আমার পেছনে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এরপরে সাগর। এইটা দেখানোর জন্য ভিডিওটা না, ভিডিওটা বাংলাদেশের এই বিশ্বকাপের অগ্রযাত্রা নিয়ে। এটা ব্যাকগ্রাউন্ডে রাখার কারণ হচ্ছে যে এন্টিগায় যেহেতু এসেছি, ওয়েস্ট ইন্ডিজে আসলে পরে আসলে এটা ক্যারিবিয়ান সাগরের দেশ, সেটার একটা ছোঁয়া রাখার জন্য এই ভিডিওটা এইভাবে করছি। তো একটু আগে আমি বাংলাদেশের অনুশীলন থেকে ফিরলাম। বাংলাদেশ এখানে কুলিস ক্রিকেট গ্রাউন্ড, যেটা স্টেডিয়ামটা যেখানে খেলা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ এন্টিগাতে, সেখানে না, এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের পাশে। সেখানেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দল প্র্যাকটিস করলো। কারণ মূল যে স্টেডিয়াম স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আজকে সুপার 8-এর প্রথম ম্যাচ হচ্ছিল যখন বাংলাদেশ দল প্র্যাকটিসে গিয়েছে ইউএসএ এবং সাউথ আফ্রিকা, এবং দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। সাউথ আফ্রিকা ইউএসএ বুঝিয়ে দিচ্ছে যে সুপার 8-এ তারা যে উঠেছে এটা কোনো ফ্লুক না, তারা আসলেই ভালো দল। তো বাংলাদেশেরও এটা প্রমাণ করার ব্যাপার আছে। বাংলাদেশ সুপার 8 উঠেছে টানা বললাম না, আসলে টানা তো জিতেনি, 4টা ম্যাচের ভিতরে 3টা ম্যাচ জিতেছে, মাঝখানে সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছে। এই যে টি-20 বিশ্বকাপের মূল পর্বে 3টি জয়, এটাই বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে, টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য, সেরা সাফল্য। সুপার 8-এ ডেফিনেটলি কঠিন, সেরা 8টা দল সুপার 8-এ উঠেছে, এটা তো কঠিন হবেই। তো বাংলাদেশের প্রথম ম্যাচ 20 তারিখ, এখানকার 20 তারিখ রাত 8:30টায় শুরু হবে। বাংলাদেশে সেটা হয়ে যাবে 21 তারিখ সকাল 6:30টায় অস্ট্রেলিয়ার সঙ্গে। প্রথম ম্যাচটাই মনে করি সবচেয়ে কঠিন, কারণ বিশ্বকাপের অস্ট্রেলিয়া সবসময় একটু অন্যরকম, আর অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই দল হিসাবেই সবচেয়ে ভালো বলা ঠিক হলো না, মানে ওয়ান অফ দ্য বেস্ট। তার সঙ্গে হচ্ছে বিশ্বকাপ যখন আসে অস্ট্রেলিয়া একটু অন্যরকম জেগে ওঠে। তো বাংলাদেশের যেটা হিসাব এখন পরিষ্কার, যদি সেমিফাইনালে খেলতে হয়, সুপার 8 ওঠার পরে তো আসলে একটাই লক্ষ্য থাকা উচিত সামনে, সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে এই 3 ম্যাচ হবে সুপার 8-এ বাংলাদেশের, অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। এই অস্ট্রেলিয়ার ভারত হচ্ছে এন্টিগাতে 23 তারিখে, বাংলাদেশ দল 24 তারিখে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে খেলবে আফগানিস্তানের সঙ্গে। এই 3 ম্যাচের মধ্যে 2টো না জিতলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার কোনো সম্ভাবনা নাই, বা 2টো ম্যাচ মিনিমাম জিততেই হবে। জেতার পর অনেক হিসাব নিকাশ থাকতে পারে, কিন্তু মিনিমাম 2টো জিততে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়ার সঙ্গে জিততেই হবে এই এন্টিগার 2টা ম্যাচের মধ্যে একটি, নাহলে সেন্ট ভিনসেন্টের খেলাটা হয়ে যাবে শুধুই খেলার জন্য খেলা। তো বাংলাদেশ দল যেহেতু এই টুর্নামেন্টের আগে অনেক রকম সমালোচনার মধ্যে ছিল, অনেক রকম ব্যঙ্গ বিদ্রুপ বাংলাদেশ দলকে নিয়ে হয়েছে, এটা নিয়ে দলের ভিতরে একটা প্রচণ্ড চাপ ছিল। সুপার 8-এ ওঠার পরে সেই চাপটা অনেকটাই চলে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন, তার ব্যাটে রান নাই, সেটা তার একটা চাপ। কিন্তু এর বাইরে যদি বলা হয়, ক্যাপ্টেন্সি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন, মাঠের বাইরে নেতৃত্বেও অসাধারণ ভূমিকা রাখছেন। তো শান্ত দেশ ছাড়ার আগে প্রথম আলোকে একটা সাক্ষাৎকারে বলে এসেছিলেন, কথাটা এখন খুব আলোচিত হচ্ছে, যে আমি তাকে বলেছিলাম যে সেমিফাইনালে 4টা দলের নাম বলতে, তিনি 3টা দলের নাম বলেছিলেন আরেকটা জায়গায় ফাঁকা থাকুক। মানে প্রচ্ছন্নভাবে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন। তাহিদ হৃদয়ের কথা বলতে পারি। দক্ষিণ আফ্রিকার ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পরে প্রেস কনফারেন্সে যখন তাকে প্রশ্ন করা হলো যে এই ধরনের ব্যাটিং নিয়ে বাংলাদেশ সুপার 8 ওঠার মতো দল কিনা, এটা দাবি করবেন কিভাবে, তো তিনি একদম নিষ্কম্প কণ্ঠে সাংবাদিকের চোখে চোখ রেখে বলে দিলেন, আমরা মনে করি আমরা সেমিফাইনালে খেলার মতো দল। তো দলের মধ্যে এই ধারণাটা ছিল, যখন খারাপ সময় ছিল তখনও ছিল, আর এখন যেহেতু সুপার 8-এ উঠেছে, যে কোনো কিছুই সম্ভব, এই মন্ত্রেই দল দীক্ষিত। যদিও ইন্টারেস্টিংলি আজকে হাতুড়ির সঙ্গে এসেছিলেন বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে, বাংলাদেশ দলের কোচ, তার কথাটা খুব মজা লাগলো। তিনি বললেন যে আমরা সুপার 8-এ ওঠার লক্ষ্য ছিল আমাদের, সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে, কাজে ভবিষ্যৎ কোনো লক্ষ্যের কথা তিনি আর বলতে রাজি হলেন না। মানে তিনি একবারও বললেন না যে আমরা সেমিফাইনাল শব্দটা তিনি একবার উচ্চারণ করেননি। তো এটা একটা হতে পারে যে তিনি, এটা একটা কৌশল হতে পারে যে দলকে চাপমুক্ত রাখার জন্য, যে সেমিফাইনাল বাংলাদেশ এখন সুপার 8-এ উঠেছে, যা করার প্লেয়াররা করবেই, তারা যদি মনের আনন্দে খেলে, চাপমুক্ত হয়ে খেলে, তাহলে হয়তো ভালো কিছু ফলাফল সম্ভব। আমার কাছে তার কথা শুনে এটাই মনে হয় এটি তার একটা কৌশলের অংশ। দল নিয়ে খবর খুব একটা দিতে পারছি না, কারণ হচ্ছে যে এখন প্র্যাকটিস দেখে ঠিক 11 অনুমান করা কঠিন হয়ে যায়। তারপরে খেলাটা আসলে অনেক পরে, আজকে যখন বাংলাদেশ দল প্র্যাকটিস করলো, খেলাটা শুরু হবে তার প্রায় 18 ঘন্টা পরে। সব কিছু মিলিয়ে অনেক সময় হাতে, প্র্যাকটিসের পরে নিশ্চয়ই দল একটা আলোচনা করেছে 11 নিয়ে। তো এন্টিগার একটা বড় পার্থক্য আমি বলে নিই সেন্ট ভিনসেন্টের সঙ্গে। সেন্ট ভিনসেন্ট বাংলাদেশ যেখানে খেলেছে, সেখানে হল্যান্ডের সঙ্গে ম্যাচের উইকেটটাও মোটামুটি ছিল। বাকি 2টো উইকেটের খুবই বোলিং ফ্রেন্ডলি, মানে পেসারদের জন্য হেল্প ছিল, স্পিন বোলারদের জন্য হেল্প ছিল, মানে ব্যাটসম্যান ছাড়া বাকি সবার জন্য হেল্প ছিল। সেখান থেকে এন্টিগাতে আরেকটু ব্যাটিং বান্ধব হবে, আরেকটু পেস বান্ধব হবে। এখানে মনে হয় রানের খেলা হবে। রানের খেলা হলে এটা বাংলাদেশের জন্য ভালো না খারাপ, সেটাই হচ্ছে প্রশ্ন।